সালটা ছিল ২০০৮। আমরা সপরিবারে আনন্দে হুল্লোড়ে ঘুরতে গেছিলাম দার্জিলিং। আমি তখন বেশ ছোট, জীবনের প্রথম পাহাড় দেখার আনন্দ আমার অতটা মনে পড়ে না, তবে পুরো ঘটনাটা শুনে কিছুটা আন্দাজ করতে পারি। ঘোরাফেরার শেষে এবার হলো ট্রেনে আনন্দ হুল্লোড় করতে করতে বাড়ি ফেরার পালা। কিন্তু সেই আনন্দের পরিবর্তে নেমে এলো ঘোর অন্ধকার। সেই রাত্রেই ট্রেনের মধ্যে হলো বাপির প্রথম হার্ট অ্যাটাক। এই শহর থেকে ও শহর বহুতল চিকিৎসা কেন্দ্র নিয়ে গেলেও শেষ রক্ষাটা আর হলো না। কারণ এই যে নিয়তির লিখন কে খণ্ডাবে। আজ থেকে ঠিক ১৭টা বছর আগে আজকের দিনে আমার বাপি আমাদের সকলকে ছেড়ে চলে যায়। তো ছোট্ট বয়সে বাবা হারানোর কষ্ট থেকেও আমাকে বেশি কষ্ট দিয়েছিল আমার মায়ের সে অসহায় রূপ। কয়েকদিন মা নাকের আর কানের পড়েনি বলে আমি ভীষণ কান্নাকাটি করেছিলাম, এটা আমার খুব মনে পড়ে। তখন মাথায় হাত বুলিয়ে মা বুঝিয়ে বলে, এখন থেকে তো তোরাই আমার জীবনের সব, তাই তোদের জন্য সব কিছু করব। এরপর শুরু হয় আমাদের দুই বোনকে নিয়ে মায়ের বেঁচে থাকার লড়াই, টিকে থাকার লড়াই। সেই অসহায় পরিস্থিতিতে বহু কাছের মানুষের ব্যবহার যা এখনো মনে দাগ কেটে রেখেছে। সেই বিশাল ঘাত প্রতিঘাতের সময় ছিল শুধু ঈশ্বরের কৃপা, আমার বাপির আশীর্বাদ এবং আমার মায়ের মা অর্থাৎ দিদার কিছুটা সান্ত্বনা। এছাড়া সেই অর্থে কেউই পাশে দাঁড়ায়নি। তবে ওই যে ঈশ্বর যখন কষ্ট দেয় তখন সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতাও দেয়। জীবনের সব ঘটনা তো আর বলে ব্যক্ত করা যায় না। আমি আমার জীবনের সুন্দর ঘটনাগুলো তোমাদেরকে বলি, কারণ দুঃখ, কষ্ট, বেদনা কার জীবনে নেই বলো তো? এতগুলো বছর বাপি আমাদের সঙ্গে না থাকলেও আমাদের জীবনের সফলতা, আমার মায়ের একা লড়াই করার সাহসিকতা, এগুলো বুঝিয়ে দেয়। তার আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে আছে। রাস্তাঘাটের মানুষজন যখন বলে তোমার বাবা ছিল একজন পরোপকারী মানুষ, তখন ভীষণ আনন্দ হয়। এভাবেই আশীর্বাদ করো, আর যেখানে থাকো খুব ভালো থেকো।